আসসালামু আলাইকুম। কোরবানির ঈদ চলাকালীন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে চলছে পশু কেনাকাটার ধুম, কিন্তু এর মধ্য থেকেই ঘটে যাচ্ছে একের পর এক মর্মান্তিক ঘটনা। নিজের সাধ্যের মধ্যে কষ্ট করে কোরবানির সেরা পশুটি ক্রয় করেছেন অনেকেই, কিন্তু দুঃখজনক বিষয় হলো হঠাৎ করেই এই পশুগুলো মারা যাচ্ছে। কিন্তু কেন মারা যাচ্ছে, কোন কারণে মারা যাচ্ছে এবং এর পিছনে কারা দায়ী, বিস্তারিত বলবো আজকের রিপোর্টে। বিশেষ করে এই বছর কোরবানির ঈদে দেখা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের কষ্টের টাকা দিয়ে যে তাদের পছন্দের পশুটি ক্রয় করেছেন, সেই পশুটি তারা কোরবানি দিতে পারেননি। দুঃখজনক বিষয় হলো যে তারা রাতে যেরকম পশুটি রেখে ঘুমিয়েছে, সকালবেলা উঠে কোরবানি দিবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সকালে উঠে তারা সেই পশুটি কোরবানি দিতে পারেননি, অর্থাৎ তাদের সেই পশুটি আর বেঁচে নেই। কিন্তু কেন মারা যাচ্ছে এই পশুগুলো এবং এর পিছনে কারা দায়ী? আমরা দীর্ঘ সময় গবেষণার করে বিশেষ কিছু কারণ জানতে পেরেছি। তার ভিতরে বিশেষ একটি কারণ হচ্ছে যে অসাধু ব্যবসায়ীদের জন্য মূলত এই গরুগুলো মারা যাচ্ছে। কিন্তু কিভাবে? কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা কোরবানি আসলে তাদের সেই পশুগুলোকে বিভিন্ন ইনজেকশন দিয়ে থাকেন, বিভিন্ন ভিটামিন খায়। এর কারণে এই পশুগুলো স্বাভাবিক তুলনায় অনেক বড় হয়ে যায়। অল্প কিছুদিনের ভিতরে এদের শরীরে অনেক বেশি গোস্ত বৃদ্ধি পায়, যার কারণে পশুটি তারা অনেক বেশি দামে বিক্রয় করতে পারে। এতে তাদের অনেকটা লাভবান হয়। এর কারণে অসাধু ব্যবসায়ীরা এই পশুগুলোকে বিভিন্ন ইনজেকশন এবং বিভিন্ন ভিটামিন খাওয়াই থাকে, যার কারণে এই পশুগুলো কিনে আনার পরে তারা হঠাৎ করেই মারা যায়। এমনকি মানুষের সে আনন্দ মুহূর্তটা নিমেষেই দুঃখে পরিণত হয়। এরকম যে অসাধু ব্যবসায়ীরা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এরপরে যে কারণটি রয়েছে সেটা হচ্ছে, একটা পশু যখন ফার্মের ভিতরে থাকে তখন সে একটা অন্যরকম পরিবেশে থাকে, তো সেখান থেকে যখন আনা হয় তখন সে অন্য একটা পরিবেশে আসে, অর্থাৎ এই পশুগুলো গরম সহ্য করতে পারে না। তো অতিরিক্ত গরমের কারণে পশুগুলো হার্ট অ্যাটাক করে এবং মারা যায়, স্ট্রোক করে যাকে বলা হয়। তাছাড়া এই কোরবানির হাট যতদিন চলে এর ভিতরে দীর্ঘদিন তারা প্রায় 5 দিন 7 দিন ধরে সে হাটে থাকে, সেখানে অনেক গরম, অনেক হইচই, বিভিন্ন সমস্যার কারণে পশুগুলো মারা যায়। তবে এগুলো ক্ষুদ্রতম কারণ। আরেকটি কারণ হচ্ছে, আমরা যখন পশু ক্রয় করি তখন আমাদের মনটা আনন্দিত থাকে, আমরা আনন্দে অনেক কিছু করি। তো এই পশুগুলোকে বিভিন্ন খাবার খাওয়াই থাকি, সেই খাবারের কারণেও এই পশুগুলোর পেটে গ্যাস হয় এবং পশুগুলোর পেট ফাঁপা দেয়। এর কারণে পশুগুলো হঠাৎ মারা যায়। তো এই বছর যাদের পশুগুলো এভাবেই মারা গেছে, যারা কোরবানি দিতে পারেননি, তাদের মন খারাপের কিছু নেই। আল্লাহ আপনাদের কোরবানিকে হয়তো কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে দেখে শুনে কোরবানির পশু ক্রয় করব।